আমার নাম মিম। আজ একটা গল্প বলবো। আমার গল্প, ভালোবাসার গল্প, কষ্টের গল্প আর অপেক্ষার গল্প। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই প্রথম দেখেছিলাম ওকে, রায়হান। চোখে যেন এক রাশ অন্ধকার, চুপচাপ, ভিড় থেকে আলাদা। আমি ছিলাম একদম উল্টো, প্রাণবন্ত, সবার সাথে মিশে যেতে ভালোবাসতাম। প্রথমে আমাদের কথা হতো খুব কম। একদিন প্রজেক্ট করতে করতে হঠাৎ ওর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তোমার চোখে এত বিষণ্ণতা কেন রায়হান? ও একটু চুপ করে বলল, ভালোবাসা পেয়েছি, কিন্তু হারিয়ে ফেলেছি, আর কাউকে কাছে টানার সাহস হয় না। সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম, এই ছেলেটা আলাদা। চোখে ছিল হাজারটা নামলা গল্প। দিন যায়, কাজ চলে, কথা বাড়ে, আর একদিন ওর চোখে আমি নিজেকেই হারিয়ে ফেলি। এক বিকেলে ক্যাম্পাসের ছাদে দাঁড়িয়ে ও বলল, তুমি যদি কখনো চলে যাও, আমি আবার অন্ধকারে হারিয়ে যাব। আমি বলেছিলাম, আমি যাব না রায়হান, আমি থাকব, সব সময়। আমরা ভালোবেসেছিলাম খুব, কিন্তু সব গল্প তো সহজ হয় না। ওর পরিবার আমাকে মেনে নেয়নি, বলেছিল আমি নাকি ওদের সম্মানের উপযুক্ত না। আমি রায়হানের দিকে তাকিয়ে বলেছিলাম, তুমি কিছু বলো রায়হান, আমি একা লড়তে পারব না। কিন্তু সে চুপ ছিল। নীরবতা আমার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। আমি চলে যাই। বছর কেটে যায়। আমি এখন একটি এনজিওতে কাজ করি। বাচ্চাদের সাথে হাসির মাঝে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু এই এক একটা সন্ধে হঠাৎ বুকের ভেতর একটা চাপা ব্যথা জেগে ওঠে। আমি জানি সেটা রায়হানকে মনে পড়ার ব্যথা। অবশেষে একদিন আবার দেখা হলো। একটা বন্ধুর বিয়ে। ও দাঁড়িয়েছিল এক কোণায়, আগের মতোই গম্ভীর। আমরা চোখে চোখ রাখি, কিন্তু কেউ কিছু বলি না। তারপর একদিন আমার অফিসের একটা অনুষ্ঠানে ও এলো। অনুষ্ঠান শেষে কাছে এসে বলল, তোমাকে দেখে ভালো লাগলো। আমি কিছু বললাম না। ও আবার বলল, আজও প্রতিদিন ঘুমানোর আগে তোমার কথা ভাবি। আমি বললাম, তুমি তো কিছুই বলনি তখন। আমি ভাবলাম তুমি চেয়েছিলে আমি চলে যাই। ও পকেট থেকে একটা পুরনো চিঠি বের করল। চিঠিতে লেখা, তুমি চলে গেছ, কিন্তু আমার হৃদয়ে আজও তুমি আছো। আমি জানি ভুল করেছি। যদি কোনোদিন ফিরে আসো, আমি অপেক্ষায় থাকব। চোখে জল এসে গেল আমার।